মনটা আমাদের সর্বদাই উড়ু উড়ু করে। এই ঘুরে এলাম, দুদিন যেতে না যেতে আবার মনটা চঞ্চল হয়ে উঠলো কোথাও যাওয়ার জন্য। কিন্তু সেভাবে কি সবসময় লম্বা ছুটি প্ল্যান করা যায়? অথচ মনকেও বশ করা যায় না। তাই ভাবলাম ছোট্ট করে একদিনের জন্য কোথাও ঘুরে আসা যাক। ভেবেচিন্তে একদম হাতের কাছেই, মানে কলকাতার একদম কাছেই, মাত্র 2 ঘন্টার দূরত্বে বেরিয়ে পড়লাম ডায়মন্ড হারবারের পথে। এখানে এসে গঙ্গার তীরে বসে কাটালাম এক শান্ত নির্ভেজাল দিন। ঠান্ডা ঠান্ডা নির্মল হাওয়া গায়ে মাখার আরাম আর নদীর বয়ে যাওয়ার স্রোত কিছুক্ষণের জন্য হলেও শহরে কোলাহল থেকে স্বস্তি দেয়। এই ভ্লগে আমরা আপনাদের জানাবো ডায়মন্ড হারবার ঘুরতে গেলে কিভাবে যাবেন, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের সাগরিকা ট্যুরিজম প্রপার্টি বুকিং করার পদ্ধতি, আনুমানিক খরচ এবং আরও অনেক কিছু। তাই অনুরোধ রইল ভিডিওটা স্কিপ না করে পুরোটা একবার দেখার জন্য। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়ান্ডার উইথ দেবঋতু। আজকে আমাদের ব্লগ হচ্ছে ডায়মন্ড হারবারের একটা ছোট্ট ট্রিপ নিয়ে। দিনটি ছিল 27শে ফেব্রুয়ারি আর আমরা সকালবেলায় শিয়ালদা থেকে শিয়ালদা ডায়মন্ড হারবার লোকাল ধরেছিলাম। বলে রাখি, শিয়ালদা থেকে ডায়মন্ড হারবার লোকাল অলমোস্ট 1 ঘন্টা পরপরই আছে। আমি স্ক্রিনে টাইম টেবিলটা দিয়ে দেবো, আপনারা একবার চোখ বুলিয়ে নিতে পারেন। শিয়ালদা থেকে ডায়মন্ড হারবার পৌঁছাতে সময় লাগে ওই 1 ঘন্টা 40 মিনিটের মতন, আর ট্রেনের ভাড়া পড়বে ওই 15 টাকা। আমাদের লোকালটা সময়ের আগেই, মানে 2 মিনিট আগেই পৌঁছে দিয়েছিল ডায়মন্ড হারবার স্টেশনে। স্টেশন থেকে বাইরে বেরিয়ে এসে আমরা একটা শেয়ার্ড টোটোতে গেলাম। আমাদের পড়লো পার হেড 15 টাকা। এই 5 মিনিট মতন ওয়েট করতেই আমরা টোটোটা পেয়ে গেছি। ও, আপনাদের তো বলাই হয়নি আমরা আজকে থাকবো কোথায়। আজকে আমরা থাকবো হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের সাগরিকা ট্যুরিজম প্রপার্টিতে। তো ওখানেই আমরা যাচ্ছি স্ট্রেট। চলুন ওখানে গিয়ে তারপরে আপনাদেরকে সমস্তটা দেখাবো। পৌঁছে গেছি আমরা সাগরিকা ট্যুরিজম প্রপার্টিতে। আমাদের স্টেশন থেকে আসতে ওই হার্ডলি 5-7 মিনিট মতন লাগলো। যাই হোক, চলুন ভিতরে যাওয়া যাক। গিয়ে আগে চেক ইন ফর্মালিটি সব কমপ্লিট করে নিই, তারপরে আপনাদেরকে তো রুমটা দেখাবোই, কোন ক্যাটাগরির রুম বুক করেছি, কি করেছি, কত পড়েছে, কিভাবে বুক করেছি, সমস্তটা আপনাদের বলবো। তাই ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখবেন, আদারওয়াইজ ডিটেলস মিস করে যেতে পারেন। সাগরিকাতে এই আমাদের রুম 211। চলুন রুমটা একবার দেখিয়ে দিই। প্রথমে ঢুকে এরকম একটা লাগেজ রাখার জায়গা আছে, জুতো টুতো রাখতে পারেন এখানে। আর একটা ওয়ার্ড্রপ আছে, বেশ বড় সড়ো রুম, অনেকটা জায়গা নিয়ে। এখানে ডাবল বেড, 5 বালিশ, সমস্ত ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম প্রপার্টিতে থাকে এটা। আচ্ছা, দুটো সোফা আছে, ছোটো টেবিল, তাছাড়া সাইড টেবিল দুটো, এছাড়া টিভি আছে, জলের বোতল দিয়েছে, এইটা দিয়েছে ওয়েলকাম ড্রিঙ্ক, এছাড়া চা কফির সরঞ্জাম আছে, ইলেকট্রিক কেটেল আছে। আচ্ছা, এবার রুম থেকে এবার ভিউটা দেখে নিই। এই হলো ভিউ। রুমে বসেই সারাক্ষণ গঙ্গা দেখা যাবে, না বেরোলেও আপনাদের ভালোই টাইম স্পেন্ড হয়ে যাবে। কিন্তু চলুন এবার ওয়াশরুমটা দেখে নিই। বেসিন, হ্যান্ড ওয়াশ, ওয়েস্টার্ন কোমোড, শাওয়ার এরিয়া আলাদা করা আছে। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের প্রতিটা প্রপার্টিতে এইরকম একটা ব্যাগ দেয়, পেপার ব্যাগ। তাহলে কী কী থাকে একবার দেখিয়ে দিচ্ছি। এগুলো থাকে ডেন্টাল কিট দুটো, এছাড়া কম, শেভিং কিট, শ্যাম্পু আর বডি লোশন, তাছাড়া শাওয়ার জেল, এইগুলো থাকে।
এগুলো সবকটা প্রপার্টিতেই পাবেন ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের। ফ্রেশ হয়ে আমরা চলে গেছিলাম সাগরিকারি ক্যাফেটেরিয়াতে লাঞ্চ করতে। অর্ডার করেছিলাম একদম সিম্পল ভাত, পাতলা মুগ ডাল, ঝুরঝুরে আলু ভাজা আর ভেটকি কারি। ওদের একটা প্লেটে 2টো পিস থাকে, তো আমরা একটাই অর্ডার করেছিলাম। আর টেস্ট কিন্তু অসাধারণ ছিল, ভেটকি কারিটা দারুণ হয়েছিল, প্রত্যেকটা খাবারের টেস্টই খুব ভালো ছিল। লাঞ্চের পর আমরা অনেকক্ষণ সোফায় বসে বাইরের ভিউ এনজয় করছিলাম, লোকজন দেখছিলাম। ভালো লাগছিল, এই রাস্তাটায় সারাক্ষণ লোকজন, গাড়ি চলতে থাকে, আর ওইদিকে গঙ্গার সুন্দর ভিউ পাচ্ছিলাম। এখানে মানে এই জানলায় ধারে বসে থাকলে আপনার সারাদিন কি করে কেটে যাবে বুঝতেও পারবেন না। খেয়ে দিয়ে বেশ অনেক লম্বা একটা ঘুম দিলাম, প্রচণ্ড ঘুম পাচ্ছিল। এবার রেডি হয়েছি, এখন একটু বাইরে যাব। আর এমনিতে এখানে সাইট সিইং করার কিছু নেই, জাস্ট নদীর পাড়ে বসে থাকা আর একটু হেঁটে দেখা। আর খাবারের টেস্ট সম্বন্ধে বলে দিই, আমাদের কিন্তু খাবারের টেস্ট খুব ভালো লেগেছে। পার্টিকুলারলি ভেটকি কারি নিয়েছিলাম, ওটা খুব ভালো হয়েছিল। মুসুর ডালটাও একদম যেরকম ঘরে আমরা করি, পাতলা মুসুর ডাল ওরম হয়েছিল, বেশ ভালো লেগেছে আমাদের টেস্ট। আর রুম তো আপনারা দেখেইছেন কেমন। রুমের একটু মেনটেনেন্সের অভাব আমার মনে হলো, এমনি ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে আমার মনে হয়েছে একটু মেনটেনেন্সের অভাব আছে। ফাইনালি বেরোলাম আমরা, দেখুন কি সুন্দর লাগছে এখন বাইরেটা। সানসেট আর একটু পরে হয়ে যাবে, বুঝতেই পারছেন। এখন কিন্তু বাইরের ওয়েদারটাও বেশ ভালো হয়ে গেছে, খুব সুন্দর লাগছে। প্রচুর লোক এখন এই সময়টা, বিকেলবেলার টাইমটা আর কি। দেখছি গঙ্গার ধারে সব বসে আছে, গল্প করছে, অনেক ছোট ছোট চায়ের দোকান আছে, চা খাচ্ছে, বেশ ভালো টাইম স্পেন্ড করছে। অ্যাকচুয়ালি এই জায়গাটাই এরম, বিকেলবেলা এসে বসলে খুব ভালোই লাগবে। আর মাঝে মাঝে দেখা যাচ্ছে বড় বড় নৌকো, ট্রলার্স, দারুণ লাগছে কিন্তু এখন, মানে খুবই সুন্দর লাগছে। আমার মনে হচ্ছে ডায়মন্ড হারবার যদি আপনারা একটু বর্ষার আসেন, বর্ষাতেও বেশ ভালো লাগবে। ট্যুরিস্ট থেকে লোকালাইজরাই বেশি আছে মনে হচ্ছে, লোকালাইজরাই সব বসে আড্ডা মারছে, মজা করছে, বেশ ভালোই লাগছে। শুধু একটাই প্রবলেম, গঙ্গার ধারগুলো মানে পাড়গুলো পুরো নোংরা করে রেখেছে, নোংরা ফেলে রেখেছে অনেক জায়গায়। এমনিতে এখানে সাইট সিইং করা এসে কিছুই নেই, এই জাস্ট গঙ্গার ধারে বসে টাইম স্পেন্ড করতেই ভালো লাগবে। এখানে একটা পিকনিক গ্রাউন্ড আছে যেখানে সব লোকজন যায়, ওখানে এখন যাবো ভাবছি, হেঁটেই চলে যাবো, বেশিক্ষণ না। ভাবছিলাম এখানে একটা দারুণ সানসেট দেখতে পারবো, কিন্তু আনফর্চুনেটলি দেখতে পারলাম না, ঢাকা পড়ে গেছে। এই যে হেঁটে আমরা এখন চলে এসেছি এখানকার পিকনিক গ্রাউন্ডে। টিকিট কাটতে হলো আবার এখানে 10 টাকা করে পার হেড। তো চলুন, প্রচণ্ড নোংরা দেখতে পাচ্ছি চারিপাশে, শুধু নোংরা আর নোংরাই দেখতে পাচ্ছি। জাস্ট এলাম, দেখি কি আছে স্পেশাল। এমনিতে কিছু স্পেশাল নেই, জাস্ট একটা মাঠ আছে, মানে গঙ্গার ধারে একটা মাঠ যেখানে লোকেরা পিকনিক করে, প্রচণ্ড নোংরা ফেলে, যেটা কোনোদিন মনে হয় পরিষ্কারও হয় না। তাছাড়া স্পেশাল কিছুই নেই এখানে। হ্যাঁ, 2-3টে দোলনা করে রাখা আছে। এই জায়গাটাও দেখুন, আমরা যাচ্ছি আর একটু এদিকে, মানে কোনো মানে জায়গা পাবেন না যেখানে নোংরা নেই, চারিদিকে নোংরা। একটুখানি মেনটেন করা দরকার এই জায়গাটা, খুব খারাপ অবস্থা। এই গঙ্গার একদম ধারে চলে এসেছি, এখন ফিরে যাব আবার আমাদের জায়গায়। এই পিকনিক স্পটটায় এলাম, 10 টাকা করে টিকিট নিল। আমি সবাইকে রেকমেন্ড করবো আপনারা কেউ আসবেন না, এখানে প্রচণ্ড নোংরা, কোনো মানে মেনটেনেন্স নেই, কিচ্ছু নেই, এখানে আসা পুরো মানে বেকার। এর থেকে ভালো ওই সাগরিকা লজের আশেপাশে ওই সব জায়গাগুলো বসবেন, বেটার লাগবে। অনেকটা হেঁটে এখন অলমোস্ট অন্ধকার হয়ে গেছে। এখন আমরা একটু বসলাম নদীর পাড়ে, আর হাওয়া নেই, একদমই গরমই লাগছে। তো এই আর কি, একটু বসবো, নিয়ে হেঁটেই যাব ওই যেখানটায় আই লাভ ডায়মন্ড হারবার লেখা আছে অত অবধি। তো এই আর কি, আর কোনো প্ল্যান নেই। এখানে এখন বসে আছি, হাওয়া খাচ্ছি, সেটা বলতে পারবো না, হাওয়া নেই, আর মশার কামড়টা খাচ্ছি।
এই যে এখন চলে এসেছি এখানে। এখানে কিছুই করার নেই, এই জাস্ট ফটো নেওয়ার জন্য সবাই ভিড় করে আর কি। তো আমরা একটু ভিডিও নিয়ে নিলাম। আর এই রাস্তার দুপাশে ভর্তি খাবার স্টলস আছে, তো এখানেও আপনারা আসলে খেতে পারেন। মানে সবই আছে, সে কুলফি, ফালুদা, চিকেন কাবাব সবই আছে, চা বা হাবি জাবি সব পেয়ে যাবেন। কিন্তু আমরা আর বাইরে কিছুই খেলাম না, আমাদের অন্য প্ল্যান আছে। আমাদের প্ল্যান আছে সাগরিকার ক্যাফেটেরিয়াতে গিয়ে এখন ওনাদের ভেটকি ফিশ ফ্রাইটা ট্রাই করব। অনেক ভালো শুনেছি, মানে রিভিউজ পেয়েছি ভেটকি ফিশ ফ্রাইয়ের ব্যাপারে, সেটাই ট্রাই করার ইচ্ছা আছে। তো এই আর কি, গিয়ে আপনাদেরকে খেয়ে বলবো। এই যে চলেই এসেছি, দেখুন এখন রাত্রিবেলায় কেমন লাগছে। পুরো লাইট ফাইট জ্বলে গেছে, বেশ ভালোই লাগছে এখন দেখতে বাইরে থেকে। এই আমরা পৌঁছে গেছি ক্যাফেটেরিয়াতে, আর অর্ডার করে দিয়েছি ফিশ ফ্রাই, এক্ষুনি দিয়ে যাবে, তারপরে আপনাদের খেয়ে বলছি। এই যে এই হলো ফিশ ফ্রাই, একটা প্লেটে 2টো ফিশ ফ্রাই থাকে, আর তার সাথে ফ্রেঞ্চ ফ্রাইসও থাকে, স্যালাড থাকে। টেস্ট নিয়ে কি বলবো, অসম্ভব ভালো খেতে এইটা, মানে এখানে আসলে কিন্তু হাইলি রেকমেন্ডেড। রুমে ফিরে আমরা আবারও সোফায় বসে চাওয়া খেলাম, আর বেশ বাইরে ভিউ এনজয় করলাম। এবার আপনাদেরকে অনেক ইম্পর্টেন্ট ডিটেলস দেওয়া আছে, মানে যা কিভাবে বুক করবেন, কত কি পড়েছে আমাদের। চলুন এক এক করে সব বলে দিই আপনাদেরকে। আগে বলে দিই আমাদের এই সাগরিকাতে ওভারঅল এক্সপিরিয়েন্স কেমন হলো, আমাদের কেমন লেগেছে। এর আগে আমরা আর একটা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম প্রপার্টিতে ছিলাম, এটা আমাদের সেকেন্ড ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম প্রপার্টিতে থাকা। সেটা ছিল বকখালির বালুরতট ট্যুরিজম প্রপার্টি। আমার কাছে বকখালির বালুরতটটা এখান থেকে স্লাইটলি বেটার ছিল ইন টার্মস অফ ক্লিনলিনেস। আমি বলছি না এখানে ক্লিনলিনেসের খুব অভাব আছে, কিন্তু আমি যদি কম্পেয়ার করি তাহলে আমি বলবো ওটা 10-এ 10 পাবে, এটা হয়তো 10-এ 9 পাবে। এখানে একটু স্লাইটলি ক্লিনলিনেস মেনটেনেন্স একদম টপ নচ আমি বলবো না, এখানে 1 পয়েন্ট কম পাবে। আর বালুরতটটা খুবই ভালো ছিল, মানে আমার খুবই ভালো লেগেছিলো। আর যদি আমি খাওয়া কম্পেয়ার করি বকখালির বালুরতটের সাথে, খাওয়া দাওয়া আমি বলবো সাগরিকাতে বেটার। খাওয়া ওখানেও খারাপ ছিল না, তবে এখানে বেটার সাগরিকাতে। আমি শুনছি এখন নাকি অনেক মানে স্ট্যান্ডার্ড খারাপ হয়ে গেছে খাবারের। আমি তো ফার্স্ট টাইম খাচ্ছি, আমি সেটা নিয়ে কোনো কমেন্ট করতে পারবো না, আমার যথেষ্ট ভালো লেগেছে। এবার তুমি বলো তোমার কি এক্সপেরিয়েন্স, তুমি সাগরিকা প্রপার্টিতে কত রেট দেবে, মানে নাম্বার দেবে 10-এ? 10-এ আমি 9 দেবো। এমনি সব দিক থেকে ভালো, প্রপার্টিটা অনেক বড়, প্রচুর রুম আছে, পরিষ্কার পরিচ্ছন্নও আছে। এর আগে আমরা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমে একটা প্রপার্টিতে ছিলাম, সেটা হচ্ছে বালুরটক। সেটা পরিষ্কার পরিচ্ছন্ন অনেক ভালো ছিল, এর থেকে একটু বেটার ছিল। এটাও খারাপ না, ঠিকই আছে, বাট একটু হয়তো 1 পয়েন্ট কম পাবে। এছাড়া এর লোকেশনটা খুব ভালো, একদম গঙ্গার পাশেই বলতে পারেন, মানে রুম থেকে গঙ্গা দেখা যাবে, রুমে বসে পুরো দেখতে পারবেন, বাইরে যাওয়ারও দরকার নেই। আর স্টেশন থেকে খুব কাছে, স্টেশন থেকে এই 2 কিলোমিটারের মধ্যেই হবে, বেশিক্ষণ না, একদম। আমাদের টোটোতে 5 মিনিট মতো লাগলো, তাই না? 5 মিনিট মতো লাগবে। কত নিল না টোটো? 15 টাকা করে নেবে পার হেড। হ্যাঁ, যদি মানে আমরা শেয়ারে আসি। হ্যাঁ, আর রিজার্ভ করে আসবে তো একজন যাতা বললো 100 টাকা চাইছিল, তবে আমি বলবো 100 টাকা দিয়ে একদমই আসবেন না, একদম কাছে, একদমই কাছে। আর শেয়ার সবসময় পাওয়া যাচ্ছে, এরকম না যে পাওয়া যাবে না। শেয়ার টোটো সবসময় অ্যাভেলেবেল। এছাড়া ভ্যানও আছে, ভ্যান 10 টাকা করে বলছিল, টোটোতে চলে আসতে পারেন আরামসে, কোনো ব্যাপার না। আর এমনিতে ওই আর কি, যে এখানে শুধু গঙ্গার ধারে বসে থাকার জন্যই যদি আসতে হয় তাহলে ঠিক আছে। হ্যাঁ, এখানে গঙ্গার হাওয়া খেতে, গঙ্গার ধারে বসে থাকতে যদি আসতে চান ঠিক আছে। সাইট সিইং করা তেমন তা কিছু নেই, এখানে গঙ্গার পার আছে, তাছাড়া ডায়মন্ড হারবার ফিশ মার্কেট আছে, যেতে পারেন যদি ইন্টারেস্ট থাকে। নাহলে এমনি এসে একটু গঙ্গার পাড়ে হাওয়া খেয়ে গেলেন। ম্যাক্সিমাম লোক এখানে গাড়ি নিয়ে আসে, গাড়ি নিয়ে একটু হাওয়া খেয়ে চলে যায়। আর এখানে থাকা ছাড়া অনেকে খেতেও আসে, আমরা দেখলাম প্রচুর লোক খেতে এসছে এখানে। দুপুরে এসছে লাঞ্চ করতে, বিকেলের টাইমে এসছে, শুধু খেয়ে এসছে, গাড়ি করে আসছে, খেয়ে বেরিয়ে চলে যাচ্ছে। সেটাও করা যায়, সেটাও করতে পারেন। মানে যদি আপনি এটা ভেবে আসেন যে প্রচুর কিছু সাইট সিইং করবেন, তাহলে আমি বলবো না, এখানে তাহলে এই জায়গাটা আপনার জন্য না।
শুধু হ্যাঁ এটা ভেবে আসবেন, সুন্দর গঙ্গা ধারে বসে থাকবেন, টাইম পাস করবেন, তাহলে ঠিক আছে। আপনারা চাইলে ডায়মন্ড হারবারে ডে ট্রিপও করতে পারেন। মানে সকাল সকাল এলেন ট্রেনে করে এবং পুরো সারাদিন পুরো ঘুরলেন, ঘুরে এই সাগরিকাতে লাঞ্চ করলেন, তারপরে সানসেট এনজয় করলেন, তারপরে আবার ট্রেনে করে ব্যাক করে চলে গেলেন, এরকম করতে পারেন। তাছাড়া এখানে আর থাকতেও পারেন, থাকার জন্য সাগরিকা আছে, তাছাড়াও অনেক রিসর্ট আছে, যেমন পূর্ণলক্ষ্মী আছে, গিরিশ আছে, এছাড়াও আরও ছোটোখাটো হোটেল রিসর্ট আছে সেখানে। আমরা শুনেছি পূর্ণলক্ষ্মী থেকে সাগরিকাটা বেটার অপশন, গিরিশটা বলতে পারবো না, তবে পূর্ণলক্ষ্মী থেকে সাগরিকা বেটার। হ্যাঁ, যেহেতু ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের প্রপার্টি, তো এটা ভালো, মানে বেটার অপশন। আচ্ছা, তাছাড়া কেউ যদি এখান থেকে বকখালি চলে যেতে পারে সেটাও করতে পারে না? এখান থেকে বকখালি কাছে, তো ইজিলি বকখালি বাস আছে, চলে যেতে পারে বাস নিয়ে। বকখালিতে গিয়ে নাইট স্টে করে নেওয়া গেল, সেটাও করতে পারে, সেটাও পসিবল। এখানে রুম রেটস আর রুম ক্যাটাগরি এসব নিয়ে একটু বলে দাও। এখানে অনেকগুলো ক্যাটাগরি রুম আছে, যেমন হচ্ছে রিভার ফেসিং, ব্যাক ফেসিং, লেফট উইং, রাইট উইং। তো আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে লেফট উইংয়ের রিভার ফেসিং রুম, তো এইটা পড়েছে 3200। তো এছাড়া আরও ক্যাটাগরি আছে, যেমন হচ্ছে আপনার রাইট উইংয়ে রিভার ফেসিং 1800 টাকা, তাছাড়া ব্যাক ফেসিংয়ে রাইট উইংয়ের হচ্ছে 2500 টাকা। 2500 টাকায় শুরু রুম, 2500 হচ্ছে এদের মিনিমাম, 2500 থেকে 4700 এই অবধি রুম আছে। রুমের সমস্ত ডিটেলস আমরা স্ক্রিনে দিয়ে দেবো, সেটা ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। আর টাইমস বলে দিই এটা বুক কী করে করবেন। এখানে ডিরেক্ট ফোন করে বা ইমেলের মাধ্যমে বুকিং হবে না। আপনাদের WTDCL যে ওয়েবসাইট আছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের, সেই ওয়েবসাইট থেকে গিয়ে বুক করতে হবে। ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশানে আর স্ক্রিনে দিয়ে দেবো, তো ওখান থেকে আপনারা বুক করে নিতে পারেন। যদি আপনারা গাড়ি নিয়ে আসেন তাহলে কলকাতা থেকে ওই বেহালা, তারপরে জোকা, আমতলা হয়ে আসতে হবে, মানে বেসিক্যালি NH12 ধরে আসতে হবে পুরো ডায়মন্ড হারবার অবধি। এখন চলে এসেছি আমরা ডিনার করতে অ্যানাদার ক্যাফেটেরিয়াতে। অলমোস্ট 9:30 বেজে গেছে, তো আমরা অর্ডার দিয়েই রেখেছিলাম। আর কি অর্ডার দিয়েছিলাম এক্ষুনি দেখাচ্ছি, দাঁড়ান। এনাদের ক্যাফেটেরিয়াটা কিন্তু বেশ বড়, মানে অনেক লোক একসাথে এসে গেল, খুব একটা অসুবিধা হয় না। এই যে দেখে নিন আমরা কি কি অর্ডার করেছিলাম। আমরা অর্ডার করেছিলাম সাদা ভাত, ডাল, আলু পেঁয়াজ ভাজা, মাটন কারি আর তার সাথে একটা ডিমের অমলেট। খাওয়া দুর্ধর্ষ ছিল, খুবই ভালো ছিল, একদম এ ক্লাস, সব কটা আইটেম ভালো ছিল। গুড মর্নিং ফ্রম ডায়মন্ড হারবার। আজ আমাদের ডায়মন্ড হারবার দ্বিতীয় দিন, তো আজকে আমরা চেক আউট করে চলে যাব। তো এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। তো বলে রাখি এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে। এই প্রপার্টিটা কত বড় দেখুন। এই রুম থেকে বেরোলাম, এবার দেখুন লিফটটা কত দূরে। আমরা আছি কিন্তু এখানে দোতলায়, মানে লেফট উইংয়ের দোতলায় আছি আমরা। দেখুন রুম থেকে বেরিয়ে এখন আমরা হাঁটছি, কতটা দূরে গিয়ে লিফটটা দেখুন। এখান থেকে বেশ ভালোই গঙ্গা দেখা যাচ্ছে, আমাদের রুম থেকে যেরকম ভিউ ওরম আর কি। দেখুন কতটা রাস্তা। এখানে একটা মনে হয় ছোট্ট অডিটোরিয়াম টাইপ আছে। এই যে প্রথম দিন তো আমি ভাবছিলাম কি হচ্ছে নাকি, হাঁটছি তো হাঁটছি, রুম আর পৌঁছাচ্ছি না। বিশাল বড় প্রপার্টি, বিশাল বড়। এই দেখুন ফাইনালি লিফটের কাছাকাছি এসছি, তাও আর একটু আছে। কিন্তু তাও জানেন তো এখানে লেফট উইংয়ের রুম মানে প্রায়ই দেখি পাওয়া যায় না, তার মানে ভালোই লোক এখানে এসে থাকে। কিন্তু এই যে পৌঁছেছি ফাইনালি। ব্রেকফাস্টে অনেক অপশন আছে, একটা হচ্ছে লুচি তরকারি, মিষ্টি ডিম, একটা ব্রেড আছে, একটা কমপ্লেক্স আছে। আমরা নিয়ে নিয়েছিলাম লুচি আলুর তরকারি, মানে এই অপশনটা নিয়েছিলাম, লুচি আলুর তরকারি, মিষ্টি, কলা প্লাস ডিমের অমলেট। সাগরিকা থেকে আমরা চেক আউট করে বেরিয়ে গেলাম। এবার বলে দিই সাগরিকাতে আমাদের দুজনের কেমন খরচা হলো। রুম রেট 3200 আগেই বলেছিলাম আপনাদের, তাছাড়া 12% GST, তার মানে আরও 384 রুপিস। আর ফুড বিল হয়েছে 1847। কী কী খেয়েছিলাম আপনাদের দেখিয়েছি, তো টোটাল সব মিলিয়ে 1847 ফুড বিল হয়েছে। আর খাওয়া থাকা মিলে টোটাল 5431 টাকা।
যাই হোক, তাহলে আমাদের আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি আপনাদের ইনফরমেটিভ লাগে তাহলে প্লিজ লাইক করবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর এই ডায়মন্ড হারবার রিলেটেড যদি আপনাদের মনে কোনো কোয়েশ্চেন আসে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন, আমরা নিশ্চয়ই রিপ্লাই করব।